নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব সকাল সকালে চলে এসেছি বিনাপানিতে। গতকাল আপনাদের বলছিলাম যে আজকে আমাদের ইট বালি আসবে, বালি স্টোন আসবে। তো ইট আসেনি, স্টোন আর বালিটা এসছে, বোট এসছে। এখানে গতকাল রাতেই বোটটা ডকে তুলে দেওয়া ছিল, আর এখন মুঠেরা মাল তুলছেন। আর ওদিকে ভ্যান আগে থেকে ঠিক করা ছিল, মাল তুলে আর মাটিতে পড়ছে না, সরাসরি ওই ডালা লাগানো ভ্যানের ভিতরে মাল ফেলা হচ্ছে এবং আমাদের জায়গার ওখানে চলে যাচ্ছে। তো আজকে অনেক কাজকর্ম রয়েছে সকাল থেকে, ওই জন্য চলে এসেছি খুব সকাল সকালে। এসে দেখি অলরেডি দুটো ট্রিপ চলে গেছে ওই ভ্যানে করে মাল নিয়ে। তো সঙ্গে থাকুন আজকে এই কর্মব্যস্ত দিনে, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। এই বোটে করে আমাদের মাল এসছে। এই যে ডালা লাগানো ভ্যান, এই ভ্যানে করে মাল যাচ্ছে। বালি এগুলো আগেই এসেছে, সকালবেলা দুটি করে মাল আগে এসছে, আর এখন এই আবার আসছে। মাঝখানে ব্রেক ছিল। বালি পাথর রাখার জন্য আবার এক্সট্রা নেট এই বিছানো হয়েছে। এখানে সিমেন্টের বস্তাগুলো ছিল, উপরে তুলে দেওয়া হয়েছে। এখানে বেঞ্চটা কালকে সুন্দর করে এই পাটা কাঠ লাগিয়ে কানা টানা কেটে দিয়ে মোটামুটি রেডি করা হয়েছে। কালকে এই একটা পাটা টিন দিয়ে ঘেরা বেড়া দেওয়া হয়েছে, আর এদিকে বাকি যে ফাঁকা জায়গাটা রয়েছে এটা আজকে মোটামুটি ঘেরা বেড়া কমপ্লিট হয়ে যাবে। আজকে দরজাও লাগানো হবে, তার জন্য দরজার ফ্রেমও করা, টিনও নিয়ে আসা, টিনেরই দরজা হবে। এদিকে এই যে ফ্রেম করা রয়েছে, এখানে সিমেন্টগুলো রাখা। বালিগুলো সব উঠে গেছে, এখন আসছে পাথর, এক গাড়ি পাথর এসছে। আর বালি ওঠার পরে ওরাও খাওয়া দাওয়া করে নিয়েছে, যারা মাল তুলছিলেন, ভ্যান চালাচ্ছিলেন সকলে। আমরাও খাওয়া দাওয়া করে নিলাম সকালে। তো এক গাড়ি পাথর সবে পড়লো, আবার এক গাড়ি ঢুকেছে, গাড়িটা খালি হলো। ওইদিকে এক গাড়ি এসে দাঁড়িয়ে আছে, ওইদিকে আর এক গাড়িও এসে গেছে। নতুন মাটি ফেলা হয়েছিল, গাড়ি চলে চলে মোটামুটি মাটিটা বসে একদম ঠিকঠাক লাইন হয়ে গেছে। আর এই ইঞ্জিন ভ্যানগুলো তুলনামূলকভাবে একটু বড়, যে কারণে এখানে এই ব্রিজে ওঠার মুখটা এই জায়গাতে কাঠ দিয়ে আর এদিকে বস্তায় মাল ভরে এখানে দেওয়া হয়েছে। আর চাকা গিয়ে যে জায়গাগুলো গর্ত হয়ে গেছে ওই জায়গাগুলো আবার একটু মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে।
আজকে সেই সকাল থেকে বালি আর পাথর এলো, এই এখন প্রায় 2টো বাজে। এইমাত্র মালপত্র সব এসে কমপ্লিট হয়েছে। 2000 ফুট মাল ছিল বালি পাথর মিলিয়ে। ওই বোটটা পুরোটাই আমাদেরই মালপত্র ছিল। তো 6টা মোটর ভ্যানে করে মালপত্রগুলো বয়ে সব এখানে এনে রাখা হয়েছে। আর এই আগামী 2-3 দিন শুনতে পাচ্ছি এখনো ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো বুঝে উঠতে পারছি না কিসে কি করব, কারণ পুটিংটা ওই বেজের যে জালি ফেলে পুটিংটা যেটা ঢালাই হবে কলমগুলোকে সঠিকভাবে দাঁড় করিয়ে, তো করার ক্ষেত্রে একটু ভয় পাচ্ছি, কারণ একদিন যাবে কলমগুলো দাঁড় করাতে, 15টা কলম। এবার যদি বৃষ্টি হয় আবার ওই গর্তের ভিতরে কাদা জল এসে পড়বে, সেক্ষেত্রে একটা সমস্যা। সেই জন্য আজকে তো আপাতত কাজ বন্ধ রেখে মালপত্রগুলো এনে নিলাম। এখন ওয়েদারের দিকে নজর রাখছি, দেখি কাল পরশু কী হবে। যদি ওয়েদার কেটে যায় তাহলে কাল পরশুতেই কাজ হবে, আর যদি না হয় তাহলে 2 দিন ওয়েট করবো ভাবছি। মিস্ত্রিটাও এসেছিল সকালবেলা, এসে ঘুরে চলে গেছে। একদিন বৃষ্টি পেয়ে নতুন রড সব কালার চেঞ্জ হয়ে গেছে। কমল এসছে একটু মানে মিনিট 10 আগে, ওই মালপত্র পড়ছে দেখে ও গোডাউনে ছিল। আমি কিন্তু খুশি, আমি একটু ওই জেনারেটর ফ্যানের বাসন ওর সেই ডিজিটাল লাইন করছিল সামনে বাসন। তোর মালটা ঢুকে গেছে, এটা খুশি, কারণ অ্যাকচুয়ালি প্রাকৃতিক দুর্যোগ চলছে, বোটও আসতে পারছে না। ওটা যেমন বোটে ঝড় বাদলাতে এটা বিপদ, তার উপর আবার কি এই জায়গায় যে গাড্ডার থেকে আমরা তো উঠতে পারছি না, এই গাড্ডার থেকে উঠে গেলে আর চাপ ছিল না। ওয়েদার আপডেট দিচ্ছে যে একটু এখনো 2-3 দিন মানে এই শুক্র শনি যাক, তো মালটা ঢুকে গেছে। বালিয়ার পাথরটা স্টক করা হয়েছে আপাতত। একদম ঠিক 5/8, আর বালিটাও মোটা বালি। সবটাই ছাদের ক্ষেত্রেও এই সাইজটাই কাজ হবে, 5/8 একদম, মানে মিক্স মাল আছে 5/8। আর বালিটাও দেখ, বালিটাও কিন্তু মোটা বালি, একদম ঢালাইয়ের উপযুক্ত। হ্যাঁ, তার থেকে ভালো তো এটা, সমস্ত ঢালাইয়ের ক্ষেত্রে এই বালিটা খুব ভালো। হ্যাঁ, ও নেট না হলে হতো না, নেট হ্যাঁ সেটাও নিয়ে এসছি। সমস্ত বালি চেলে কাজ হবে না, না পিসিসিতে চালা হয়নি, কিন্তু আর সব বালি চেলে কাজ হবে। গাঁথনি প্লাস্টার যাই করো না কেন, সব বালি চেলে কাজ হবে। এই 2-3 দিন একটু চাপ থাকবে, একটু সামনে নিতে হবে, তারপরে কিন্তু আর লেট করা যাবে না। জাস্ট একটু এই গ্রাউন্ড লেভেলে কালটা না পড়া পর্যন্ত একদম। এবারে আমরা বাড়ির দিকে যাব, দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, বেলাও হয়েছে অনেকটা। রান্না বান্না হয়ে গেছে, এখন সেই খাওয়া বাসন কোসনগুলো মাজা ধোয়া করবো, আর এই কিছুটা এখন কাছাকাছি করবো। এই কদিন ধরে এই শাড়িগুলো ভাবছি একটু কেচে ধুয়ে মানে শুকিয়ে ভাঁজ করে গুছিয়ে রাখবো, করা হয়েছে, সে আর হচ্ছে না সময়। তো এখন এই কাজটা করব। আর মা ওদিকে খেয়ে উঠেই চলে গেছে নদীর চরে, সেখানে তো দোন পাতা আছে, বলে একদম জল নেমে গেলে তারপরে জালটা দেখা যাবে, জালটা একদম নদীর কানায়, আর দোনটা ওই জঙ্গলের ভেতর দিয়ে চরে থাকে। এবার জল নেমে গেলে না দেখলে মাছ বেঁধে থাকলে ওই সেই পুকুরে আবার যায়, তো কুকুর খেয়ে নিতে পারে, সেই ভয়ে মা চলে গেছে। আজকে তো ওর বাবা এখনো আসেনি, আর সোনা মাকে নিয়ে ওর ঠাকুরদা শুয়ে আছে বিছানা পেতে। আমি বলি তোমার আর এক্ষুনি ওই মাথায় যেতে হবে না, খেয়ে উঠেই চলে যাচ্ছিল ওদিকে। আমি বলি এখানেই বসো, শোও, মেয়েটা একটু রাখতে লাগবে, না হলে এই কাজগুলো কখন করবো। অন্যদিন এরকম সময় এসে যায়, তো আজকে এখনো আসলো না, তো আসবে এবারে। কি হচ্ছে কি হচ্ছে, কিছু মুখে দেয় না জানা, লক্ষ্য রাখো। এটা কি গো? আনো আনো
গালি দেয় না। এইটা না, এইটা না, এই তো এই তো এই তো এই তো এটা ধরো, এটা ধরো। টিয়া পাখি কই? নিয়ে এলাম কিছু বাদিন বালি দেখাতাম মাছ এগোনে এখনো পায়নি দোনে দোন তুলে নিয়ে এলাম ও চরের থেকে এই চরে দেবো আবার যদি সারা মারতে পারি তো এই চরে দেবো আর জালের জলে সরি ও হয়েছে কিছু না খবর ভালো নয় না আমাদের পা দিয়ে তাড়াতাড়ি ওখানে ও বুঝে থাকলে ও ইয়ে করে ওর পেছনে ওর মতন করে সময় না দিলে জালের কি খবর? জালের দিকে আর নড়াচড়া করছে? আসে নাই তাই যে মাছ উঠলো সে মাছ ও ছিঁড়ে গেছে ও জালে মাছ থাকে থাকতে শুয়েছিল তো নেয়নি আচ্ছা ঠিক আছে আমি নেবো তো আমি নেবো তো আমি নেবো তো ও বাবলে 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 কি গো কি জাল দেখতে গেলাম দোন দেখতে গেলাম কত কাজ করে এলাম জালের জল এখনো নামিনি জালে তো বড় মাছ উঠলো দিকেলাম তা আছে কেমন জানি আর দোনে কিচ্ছু ধরিনি মাম ধরিনি দোন তুলে নিয়েছি হ্যাঁ ও বাবলে 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 কিরম হলো ওরে বাবারে কতক্ষণ কোলে নেয়নি কেউ কতক্ষণ কেউ কোলে নেয়নি আমার ঠাকুরির কতক্ষণ কেউ কোলে নেয়নি বাবা ঘরে 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 এই ঘরে 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 গির 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 ভালো খেলা ভাইজি গির 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 তুমি করো হ্যাঁ হাত দাও হ্যাঁ হাত দাও হ্যাঁ এই এরকম কর ছাড়িয়ে দাও কই এটা তুমি নেবা তা নাও সোনা ঠাকুর দোলো দোলো খিদা কান্তলো এখন কান্তর না কেন এখন তুমি কান্তর না কেন দোল 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 করো দোল করো তুমি দোল করো না সকলের সামনে দোল করো না বাহ ও বাবারি কোলের খোলে বসে যাবে কোলের খোলে চারটি লেগে বসে যাবে না হলে হবে না কি ও বাবারি বসে কোলে থাকপা এরম করে থাকপা বাবালি সোনা তা এরম থাকবে ও বাবালি বাবা এখনো বাড়ি আসেনি বাবাটা কখন ভাত খাবে বাবা বালি কেন এলো না বোধহয় মাল ফুটতেছে বালি পাথর ওই জন্য বাবা ওই জায়গায় হ্যাঁ হয়তো ইয়ে করে দিচ্ছে ঠিক করে খেলাটাও যাচ্ছে না রোদ হয়ে যাচ্ছে বলে টানে আমি একেবারে খেলিয়ে দিয়ে রৌদ্রে দিয়ে তারপরে মেয়ের ধারে যাবো ওদিকে কান্নাকাটি করছে ঠাম্মার করলে সময় করে দিকে যাই দেখি জালটা চেক করে আসি এই মাছ টাছ বেঁধেছে দেখি মাছ একটা জোয়ার বেলা জালে খুব উঠলো হুম হাড়ুম করে
দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিলাম কিন্তু থাকতেন না জালে একটু চেক করে আসি এই সোজা এখান থেকে তো বড্ড স্লিপ। না নামা যাবে ওই কানা দিয়ে নামলে হতো না? কেন এই তো শুকনো হয়ে গেল না আর ব্লকের মাটি ধুয়ে গেউরি ধুয়ে গেউরি জীবন্ত জীবাশ্ম দেখা পাচ্ছি, সাগর কাঁকড়া। প্রত্যেকদিন ভাত বাবা, এর গায়ে আবার একটা বেলে মাছ, একটা কাঁকড়া। কাঁকড়াটা খুব বড় না। ওধারে আরেকটা জাল আছে। মানে ওইটা কি দেখবি সাদা মতো মাছ নাকি? হ্যাঁ, একটা বড় পানখাগি। ওই যে ও একটা বড় পানখাগি। হ্যাঁ একটা বড় ওই মাছ দেখেছে এইটা এটা মনে হচ্ছে ভেটকি দেখছি লেজে দিয়ে কাঁকড়ায় কামড়িয়ে জাবা। এটা জাবা, হ্যাঁ জাবা মাছ। এ তো কেটে খেয়েছে কিসে কাঁকড়া জানি না। কাঁকড়া জালে মাছটা বড়। ওলায় দেখিনি কাঁকড়া তিনটে ওই ছাড়িয়ে নিয়ে গেলাম। আরেকটা জাল কোথায়? এই তো এদিকে সূর্য পশ্চিমে ঢলেছে আর এখানে চরের উপরে চকচক করছে। বলতে তয় তয় হাঁট তাহলে পা গাড়াবে। ও এখানে একটা বড় কাঁটা বেলে, এই দেখুন কাঁটা বেলেটা যথেষ্ট বড়। এখানে সাদা মাছ আছে, এখানে সাদা মাছ, এখানে বেশ বালির চর মতো পড়েছে, কিন্তু এই উপরে একটা হালকা শক্ত আস্তরণ আর পা গেড়ে গেলে কিন্তু তলায় পাঁক। নতুন জায়গা থেকে এখানে বাড়িতে যখন এলাম, এসে দেখলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বেলা গেছে, আমিও খেয়ে নিলাম দুটো। আর তারপরে মা বলছে ভাটা লেগেছে, চল জালটা দেখে আসি। তো মার সাথে চলে আসলাম নদীর চরে। তো এসে দেখতে পাচ্ছি বিশেষ বড় খবর না থাকলেও একেবারে যে খালি হাতে ফিরতে হবে এমনটা না, কিছু মাছ দেখা গেছে। এধারে সাদা মাছ, বেলে মাছটা বড় না? মোটামুটি বড় আছে। বড় মাছ আভালি করে জালে রাত্রেও এরকম বড় মাছ দুটো লোকটা খাইতেন না। আর আছে ওই সাদা মাছ আছে, এই একটা ধারে আর নেই বিশেষ। এখানে একটা সাদা মাছ আছে, এই যে ভালো বাড়ির চকরি এসব আর ভালো না, এসব ভাঙেও তাড়াতাড়ি। ভাঙিয়ে তো যায়, আমার ওই জায়গাটা গেল না। জাল তুলে পাতবে, তুলে পাঁচটো মনে করলাম তা বোন ছোট হলে তুলে পাতবে। এখানে সাদা মাছের মাথা, মানে কাঁকড়া খেয়ে গেছে। এই একটা সাদা মাছ, ওই একটা মাছের মাথা। এখানে কত বড় কান মাছ পাওয়া গেছে, সেই গাছ এখানে ভেঙে নেমে গেছে। ও মা,
জাবাটা নাও, আবার কেটে বাদ দিও। এই কাঁকড়া কেটেছে দেখতেছেন, এটা কাঁকড়া বড় বড় কাঁকড়া লাগে। এই মাছটা দেখতেছে কাঁকড়ায় কুচি দি, কাঁকড়া যা বাদে এতে জাল মাছ বেঁধে জাল ছিঁড়ে চলে গেছে। জাল ওই না, এই বড় মাছ বাদল বলছিলাম না, এইটা বুঝেছি কতটা জাল ছিঁড়ে দে। কাঁকড়া মাছ পেয়ে গেছে কিন্তু জালে ঝড়ে বড় কাঁকড়া। ওমা, এই এখানে পানখাগিটা নাও, এখানে বড় বড় চাবড়াও বেঁধে আছে দেখুন জালে। এখানে একটা এই খয়রা বেঁধে আছে, এখানেও চাবড়া বেঁধে আছে বড় বড়। ওই একটা, এর থেকে আরেক ফাঁস ছোট দিলে চাবড়া বেঁধে ভর্তি হয়ে যাবে। ছোট মাছের জাল আমার কাছে না, একটু মাছ বাদে বড় মাছ সেটা বলে ওই যে দেখেছি ওই জল ফল তুলে মতন। ওটা কি জেলিফিশ, এই দেখুন জেলিফিশ। এই যে গাছগাছালিগুলো রয়েছে, জোয়ারের জল যখন ওঠে এর ভিতরে মাছের পুরো আড্ডা হয় এখানে, তাই না? বড় বড় মাছ ঘপাং ঘপাং করে ওঠে। ও এখানেই থাক, এই পানখাগিটা তুলে নাও, জেলিফিশে বেশি হাত দিও না। গাছের গায়ে দেখ বেলের মতন। হ্যাঁ, নোনা লেগে আছে না। এই মাছটা ভালো মাছ। ও যেটা বেলে, হ্যাঁ সবে তো ভাটা লাগে। এখানে একটা সাদা মাছ কাদায় পুঁতে আছে। এই সাগর কাঁকড়ার পাশে একটা কাঁকড়া আছে মা। এই কাঁকড়া শুধু না, এখানে একটা বেলে মাছও আছে মা, এখানে একটা বেলে মাছও আছে, কাঁটা বেলে, একটা কাঁকড়া। আর সাগর কাঁকড়ার গায়ে নোনা লেগে কি অবস্থা। শক্ত মাটির চরে উঠে এলাম, এবারে যাব, স্নান দান করবো, করে আবার বাজারের দিকে যেতে হবে। চর থেকে উঠে আসার পরে দেখুন এই যে ঘাসগুলো, এগুলো ধানি ঘাস, এর গায়ে করাতের মতো ধার, চামড়ায় লাগলে চিড়ে যায়।